সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন করে মালয়েশিয়ার দ্বার উন্মোচন হলো। মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। মালয়েশিয়ার দুয়ার বাংলাদেশিদের জন্য খুলে গেল। খুব শীঘ্রই আপনারা যারা মালয়েশিয়ায় যেতে চান, দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন, তারা খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়ায় জব নিয়ে যেতে পারবেন। গতকালকেই মালয়েশিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট FWCM ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম বাংলাদেশিদের 25টা রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে, যাদের মাধ্যমে সরাসরি মালয়েশিয়াতে কর্মী নিয়োগ হবে। তো চলুন আমরা দেখি কোন সেই 25টা রিক্রুটিং এজেন্সি, বা এই রিক্রুটিং এজেন্সির সাথে আপনারা কাজ করতে গেলে কী ধরনের সাবধানতা ও সতর্কতা অবলম্বন করবেন। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিজনেস টিপস 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার, পড়াশোনা, ভিজিট ও মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা জানেন যে এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিভিন্ন প্রক্রিয়া চলমান ছিল, যে মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন করার জন্য। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বিভিন্ন রকম জটিলতা ছিল। মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে পুরনো সরকারের কিছু টানাপোড়েন ছিল, যার কারণে মালয়েশিয়া কর্মী নিয়োগ বন্ধ করে দেয়। তো এই সরকার আসার পরেই কিন্তু মালয়েশিয়াতে কর্মী নিয়োগের ব্যাপারে অনেক তৎপরতা দেখা গিয়েছে। অবশেষে সব কিছু ফাইনালাইজ হয়েও দীর্ঘদিন ধরে ওয়েট করছিল যে কোন এজেন্সিগুলোর মাধ্যমে তারা কর্মী নিয়োগ করবে। তারা সকল এজেন্সিকে একসাথে তাদের সিস্টেমে আসলে এনলিস্টেড করতে চায় নাই। তারা চাচ্ছিল যে সীমিত কিছু এজেন্সিকে তাদের সিস্টেমে ইন্টিগ্রেট করে দেন তাদের মাধ্যমে অন্যান্য এজেন্সিগুলোকে কানেক্টেড করে দেন বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করবে। তো সেই প্রক্রিয়ার অনেক বড় একটা ধাপ অবশেষে শেষ হলো এবং এই গভর্নমেন্ট ওয়েবসাইটে ওই 25টা এজেন্সির তালিকা গতকালকেই প্রকাশ হয়েছে, যেটার জন্য অনেকেই অধীর আগ্রহী ছিল। চলুন আমরা সরাসরি ওই প্রতিষ্ঠানগুলোর নামটা বা তালিকাটা দেখে আসি, তারপর আমরা আলোচনা করব। এই যে আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম মালয়েশিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট, এই ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেমটাতে। এখানে এসে আপনারা যদি সরাসরি নিচে চলে যান, তাহলে এখানে 3টা সেগমেন্ট আছে: মেডিকেল সেন্টার, রিক্রুটিং এজেন্ট, আর হচ্ছে ইন্স্যুরেন্স প্রোভাইডার। আমরা যদি এখানে এসে এই রিক্রুটিং এজেন্সির তালিকাটা দেখতে চাই, তাহলে ওখানে ক্লিক করলে দেন শুধু কান্ট্রি, সিলেক্ট কান্ট্রি, এখানে বাংলাদেশটা ক্লিক করে দিলেই কিন্তু বাংলাদেশের যেই নামগুলা সেই নামগুলো চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একে একে। নাম্বার 1 বাংলাদেশ ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, MS ইউনাইটেড গালফ সার্ভিস, আন্নিসা এয়ার ইন্টারন্যাশনাল, আত্তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ স্মার্ট বাংলাদেশ, খান জাহান আলী ওভারসিজ, MS আল সুপ্ত ওভারসিজ। এরপর আছে মাদারল্যান্ড ওভারসিজ, রাফা ইন্টারন্যাশনাল, ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল, A+ ইন্টারন্যাশনাল, আল হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ কেয়ার লিঙ্ক, নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল, এবং ফাইনালি আছে দ্য অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন। তো এই এজেন্সিগুলোর মাধ্যমে আসলে মালয়েশিয়ার গভর্নমেন্ট সরাসরি এই তাদের সাথে যুক্ত থাকবে। তবে এই 25টা এজেন্সি যে শুধুমাত্র কাজ করবে তা কিন্তু না। আপনারা গত কয়েকদিন আগেও বাইরের একটা সংবাদ সম্মেলনে দেখেছেন, সবাই একসাথে কাজ করতে চায়। তো এদের মাধ্যমে কিন্তু সবাই কানেক্টেড হয়ে তারপর কাজ করতে পারবে। দ্যাটস ওয়াই আপনারা যদি সরাসরি তাদের সাথে যোগাযোগ করার কোনো লিঙ্ক থাকে, তাহলে তো লিঙ্ক করে তাদের সাথে কাজ করতেই পারেন। এই সবার কাছেও অনেক সময় কাজ থাকবে না, আদার্স অনেক এজেন্সি কাজ করবে। বৈধ বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি আছে, এজেন্সি নাম্বার দেখে যদি আপনি যার সাথে কাজ করবেন বা যাকে আপনার পাসপোর্টটা দিবেন, যদি মনে করেন সে অনেস্টলি আপনাকে সার্ভিসটা দিবে, সে জেনে বুঝে তারপর কাজ করছে, কোনো একটা নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির
সে কোনো এমপ্লয়ি হতে পারে বা এজেন্সির মালিক হতে পারে, তার সাথে সরাসরি যোগাযোগ করে তারপর আপনারা যদি কাজ দেন তাহলে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে না। বাট আপনারা যদি কোনো অফিসে না এসে, কোনো অফিস না দেখে, কোনো লাইসেন্স না দেখে আপনারা যেখানে সেখানে পাসপোর্ট সাবমিট করেন যে কোনো কারো কাছে, তখন কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন। এর আগেও মালয়েশিয়া নিয়ে বিভিন্ন মানুষ, অল্প কিছু মানুষ যেতে পেরেছে, আর অনেকেই কিন্তু বিভিন্নভাবে টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হয়েছে। সে কারণে আপনাদেরকে বলবো, বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে সরাসরি তাদের অফিসে গিয়ে পাসপোর্ট জমা করে তারপরে কিন্তু আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন জেনে এরপর মালয়েশিয়া যাওয়ার জন্য চেষ্টা করবেন। আর বেসিক কিছু ইনফরমেশান আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে কী স্যালারি থাকবে, কোন কোম্পানিতে, কোম্পানির আসলেই কি কাজ করাবে কি না, বা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কোম্পানি ভিসা কোম্পানি হয়ে থাকে, তারা শুধু ভিসা দেওয়ার জন্য কোম্পানিটা খুলে তারপর কিছু ভিসা বিক্রি করে চলে যায়। এ ধরনের কোম্পানিতে আপনারা যাবেন না। আমরা চেষ্টা করব প্রত্যেকটা আপডেট এবং বিভিন্ন কোম্পানির কোয়ারিগুলা সামনে ইন ফিউচারে আপনাদের সামনে নিয়ে আসতে, তাহলে আপনারা বুঝতে পারবেন কার কাছে কোন কোম্পানির কাজগুলো আছে। এর আগে মেডিকেলের পূর্ণাঙ্গ তালিকা কিন্তু তারা প্রকাশ করেছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে যে কবে থেকে শুরু হবে, কিভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা হবে বা কত টাকা খরচ হবে। তো এই সংক্রান্ত কমপ্লিট নির্দেশনা এখন পর্যন্ত মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে আসে নাই। সেজন্য আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখনই এই সুনির্দিষ্ট নিয়ম কানুন বা প্রক্রিয়া চলে আসবে তখন সাথে সাথে আমরা আপনাদের কাছে জানিয়ে দেব। তো আশা করছি খুব শীঘ্রই পূর্ণাঙ্গ ডিটেলস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে একদম লেটেস্ট একটা আপডেট ইনফরমেশন পেয়েছেন, বা আপনারা এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে কী সতর্কতা অবলম্বন করবেন সেটাও জেনে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।